সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি এলাকায় অবস্থিত এবি এন্টারপ্রাইজ ওয়ান টাইম প্লেট তৈরির কারখানাটি পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। প্লেট তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক উপকরণ হাই ইম্প্যাক্ট পলিস্টাইরিন ও জেনারেল পারপাস পলিস্টাইরিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই প্লাস্টিকজাত উপকরণ বায়োডিগ্রেডেবল নয়, ফলে ব্যবহারের পর তা মাটিতে জমা হয়ে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। আগুনে পোড়ালে নির্গত হয় বিষাক্ত রাসায়নিক, যা বায়ু দূষণ সৃষ্টি করছে। এছাড়া এর মূল উপাদান স্টাইরিন একটি সম্ভাব্য কার্সিনোজেন, যা মানবদেহের স্নায়ুতন্ত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান কারখানা পরিদর্শনের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে পরিবেশের অধিদপ্তরের সিরাজগঞ্জ শাখার পরিদর্শক মোহাম্মদ শাহিন আলম কারখানাটি পরিদর্শনের কথা স্বীকার করলেও কি নিষেধ আছে এটা কর্তৃপক্ষ থেকে নিষেধ আছে। আপনি কি এই জব করি বাসা কই আপনার নাম সুজন ভিতরে বাসা আসেন। সমস্যা তো হচ্ছে পরিবেশের দিক দিয়ে সমস্যা, চারিদিক দিয়ে সমস্যা। মনে করেন পরিবেশের অন টাইম প্লেটের পানি দিয়ে গন্ধ হয়, ওইটা দিয়ে মনে করেন যে আবাদ করা কষ্ট হয়, এবং মনে করেন যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা কষ্ট হয়, বিকট গন্ধ, পরিবেশ দূষিত। এগুলো তো আসলে গ্রামগঞ্জের ভিতরে এরকম আপনার ফ্যাক্টরি করা ঠিক না। রাস্তার সাথে মানে প্রায় সব লোকেরই সমস্যা হয়, কিন্তু কেউ বলতে পারে না। মানে হয়তো বললে পারে কি মানে হয় না হয়, এরকম একটা ভয় ভীতি আছে সবার ভিতরেই। মানে তখন আওয়ামী লীগ সরকার ছিল, এরা আওয়ামী লীগ করতো, এরা মনে করেন যে অনেক ফাপড় টাপড় দিত। এখন তো দেশ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলতেছে। তা আমরা চাই যে এই দেশ এবং সুন্দরভাবে চলুক, পরিবেশ দূষিত না হয়, পরিবেশ সুন্দরভাবে চলুক, মানুষ চলাফেরা করুক সুন্দরভাবে, এটাই আমাদের চাওয়া। আমার নাম মোহাম্মদ গাফফার মুন্সি, আমি শাহজাদপুর উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক। এই যে অন টাইম প্লেটের যে কারখানা রয়েছে, এই কারখানায় আপনাদের কি কি সবচেয়ে বেশি ক্ষতি হয়? সবচেয়ে বেশি ক্ষতি হলো আপনার ওর যে একটা গন্ধ আছে, বিশ্রী গন্ধ। এই গন্ধ আসে, আমার রাস্তাদের লোকজন যাইতেও খুব কষ্ট হয়। আমার মনে হয় যে আশপাশে যে বাড়িঘর যেগুলো আছে তাদেরও প্রচুর সমস্যা হয়। দ্বিতীয়ত হলো এই আপনার এই প্লেট ভাঙা চূড়া, এগুলো বাতাসে উড়ে আবাদি জমির মধ্যেও যায়। আবাদি জমির মধ্যে যাওয়ার কারণে আবাদ বসতও খুব কষ্ট হতেছে, এটা মনে করি। আর এর পানির তো বিষাক্ত পানি মনে হয়, পরিবেশ দূষিত হয়, আর এটা কখনোই পরিবেশ সম্মত নয়। দাবি করেন এর কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর নয়। তবে তার এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা ও সচেতন মহল। এলাকাবাসীর প্রশ্ন, যেখানে প্লাস্টিক বর্জ্যে এলাকা ভরে যাচ্ছে, সেখানে কিভাবে বলা যায় যে এতে ক্ষতি নেই? তারা পরিবেশ অধিদপ্তরের নিরপেক্ষ পূর্ণ তদন্ত এবং বিশেষজ্ঞের মাধ্যমে গবেষণার দাবি জানিয়েছেন। পাশাপাশি কারখানাটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণেও জোর দাবি উঠেছে। পরিবেশ ছাড়পত্রবিহীন একটি কারখানায় এই অবাধ কার্যক্রম প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার দাবি জানিয়েছেন। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।